গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। সো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে বানাবো হচ্ছে আমি কালো মিষ্টি। তো এটা কিন্তু অনেকেই পছন্দ এবং আমাদেরও কিন্তু খুব পছন্দ। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে আমি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিলাম, যেহেতু আজকের এই মিষ্টিটা আমি গুঁড়া দুধের বানাবো। তো আমি এখানে 1/3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এরপরে আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিলাম। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। তো আমি এটা এখন দিয়ে দেব। কিন্তু আমাদের মিশ্রণটাকে ভালো মতো মিশাতে হবে। তো আমাদের ভালো মতো মিশানো হয়ে গেছে। তো আমরা এখানে এখন দিব হচ্ছে বাটার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ইউজ করতে পারেন। এখন ইউজ করব 3 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ। তো আমি এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের ডিম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জর্দার রং। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কালারের ফুড কালার দিতে পারেন। আবার যদি না চান তাহলে নাও দিতে পারেন। তো আমি এখন এখানে ভালো মতো আলতো হাতে মিশিয়ে নিব। আস্তে আস্তে করে ভালো মতো এটাকে মাখাতে হবে। তো এই তো আমাদের মাখানো হয়ে গেছে। আর এটা কিন্তু একটু আঠালো আঠালো ডো হয়েছে, একটু স্টিকি স্টিকি। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ যেহেতু আমরা এটা গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি সেই জন্য একটু স্টিকি স্টিকি হয়েছে। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো আমরা এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো আমি এখানে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। এটাতে হবে কি, ডোটা যেহেতু একটু স্টিকি, হাতের মধ্যে লেগে আসবে না। যদিও এটা 10 মিনিট রেস্টে রাখার পরে স্টিকিটা একটু কমে এসেছে, তাও দিয়ে দিলাম। তো এখন আমি হচ্ছে মিষ্টির শেপ করবো একটু লম্বা লম্বা করে, কালো মিষ্টি যেরকম শেপ হয় আর কি। তো সেরকম করে আমি শেপ করে নেব। আর এখানে কিন্তু একটু কথা খেয়াল রাখতে হবে, মিষ্টির সাইজগুলো কিন্তু একটু ছোট ছোট করে করতে হবে, কারণ যখন তেলে দিবেন, তেলে ভাজবেন, তখন কিন্তু মিষ্টিগুলো ফুলে যাবে। তো এখানে আমি ছোট ছোট করে করে নেব। তো করে নিয়ে আমি সব মিষ্টিগুলো তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি এখানে বানিয়েছি মিষ্টিগুলো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হওয়ার আগেই মিষ্টি দিতে হবে, কারণ তেল গরম হয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাবে। মনে করেন ভিতরে কাঁচা থাকবে আর উপরে সেটা কালার চলে আসবে, তখন তো কিন্তু খেতে ভাল লাগবে না। তাই জন্য আমি তেলটা গরম হওয়ার আগেই দিয়ে দিলাম মিষ্টিগুলো। তো এখন আমি একদম লো আঁচে
ভেজে নেব এগুলিকে। তো আমি প্রথমে কিন্তু উল্টাবো না, প্রথমেই কিন্তু মিষ্টিগুলো ঘুরবে। তো যখন একটু ঘুরবে, একটু সাইড দিয়ে কালার আসবে, তো তখনই আমি একটুখানি চামচ দিয়ে একটুখানি উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মিষ্টিটা কিন্তু ফুলে গেছে আর একটু একটু কালার আসাও শুরু করে দিয়েছে। তো এই পর্যায়েও কিন্তু আমাদের চুলাটা একদম লো আঁচেই আছে, আর এই পুরা প্রসেসটা মানে ভাজাটা একদম পুরা লো আঁচেই কিন্তু করতে হবে। তো আমাদের কিন্তু ভাজা শেষ, আর এই পর্যায়ে কিন্তু নামাতে হবে, বেশি ভাজা যাবে না, পুড়া যাবে না। তো এই কালারটাই কিন্তু পারফেক্ট। তো আমি এখন নামিয়ে ফেলবো এগুলোকে। তো এখন আমাদের কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। তো আমরা এখন মিষ্টিগুলো এই পর্যায়ে সাইডে রেখে দেবো, একটু ঠান্ডা হতে থাকুক। এই পর্যায়ে আমি মিষ্টির শিরাটা তৈরি করব। তো এখন আমি শিরাটা তৈরি করার জন্য 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। তো আমরা এখন শিরাটাকে ভালো মতো মিশিয়ে নেব। তো আমাদের এখন শিরাটার পানিটা কিন্তু গরম হয়ে গেছে। তো আপনাকে এরকম করতে হবে যে শিরাটার পানিটা একদম ফুটন্ত গরম আর মিষ্টিটা হচ্ছে ঠান্ডা। মিষ্টিটা কিন্তু গরম দেওয়া যাবে না, তাহলে কিন্তু চুপসে যাবে মিষ্টিগুলো। তো এখন আমরা একদম লো আঁচে দিয়ে এটাকে ঢেকে দিব। আর কিন্তু আমরা খুলবো না এটাকে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর মাঝখান দিয়ে একটুখানি মানে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কেমনে নাড়াচ্ছি। তো এভাবে একটু নাড়িয়ে নেব। তো এইভাবে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, একবারও কিন্তু খুলবো না। তো এই যে আমাদের 10 মিনিট হয়ে গেছে। তো আমরা এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এইটা আমাদের মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে, আর মিষ্টির মধ্যে কিন্তু অনেক রস ঢুকেছে, দেখেই বুঝতে পারছেন। তো
তো এখন আমরা চুলাটা অফ করে দিচ্ছি আর এটা একটু মানে 1 ঘন্টার মধ্যে এখানে রেখে দেবো, একটু ঠান্ডা হলে আমরা বাটিতে ঢেলে নেব। তো এই যে আমাদের মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কতটা মানে লোভনীয়, এত মজা হয়েছিল। মানে আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আপনাদের ভিতরটাও আমি দেখাচ্ছি কিরকম হয়েছে। এই যে দেখেন এটা এতটাই মানে সফট হয়েছে, এতটা স্পঞ্জি হয়েছে আর এতটা রসালো হয়েছে, মানে ভিতরটাও দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর। তো এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, আপনারা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করবেন, বানিয়ে দেখবেন বাসায়। তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। তো আর দেরি না করে এখনই ট্রাই করে ফেলেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।